একটা ছোট্ট গ্রামে নদীর ধারে দাঁড়ানো দুইটি পুরনো ঘর ছিল। ঘরের পাশ দিয়ে বয়ে যেত পরিষ্কার জলধারা, যেখানে ছোট ছোট মাছ খেলাধুলা করত। ঘরের বারান্দার কাছে একটি বড় গাছ দাঁড়িয়ে আছে, যেখানে কৃষকের সমস্ত দিনের ক্লান্তি ছায়ায় বসে অম্লান হয়ে যায়। প্রতি সকাল নদীর পানি সূর্যের আলোয় সোনালি হয়ে ঝলমল করত। গাছের পাতা কাঁপতে কাঁপতে বাতাসের সাথে হালকা শব্দ করত। ঘরের জানালা থেকে দেখা যেত নদীর জল ছুঁয়ে একদম কাছে ছোট্ট ছোট্ট পাথরগুলো। মাঝে মাঝে পাখিরা এসে গাছের ডালে বিশ্রাম নিত। তাদের কিচিরমিচিরে মনে হয় যেন গ্রামটা শান্ত এবং সুশীল হয়ে ওঠে। গ্রামের পরিবেশ আরও নিঝুম, সুন্দর, শান্ত পরিবেশে গড়ে ওঠে। মাঝে মাঝে মনে হয় নদীর খুব ব্যস্ততা, সে তার আপন গতিতে ছুটে যায় সব সময়। আর তার ছুটে যাওয়ার সাথে যে জলের কলরব সৃষ্টি হয়, তা যেন মানুষকে মুগ্ধ করে। তাকে দেখলে মনে হয় সে আপন ধারায় প্রবহমান। তাকে দেখলে মনে হয় যেন কোথাও যাওয়ার খুব তাড়া। সে যেন ছুটে চলেছে তার কোনো গন্তব্যে, যেন পৌঁছাতে হবে খুব তাড়াতাড়ি। তার এই শব্দ, তার এই জলের স্রোতধারা, জলের ঝনঝন শব্দ গ্রামের পরিবেশকে করে তোলে আরও সুন্দর। একদিন নদীর পাশে একটি ছোট্ট নৌকা দেখা দিল। নৌকার ভিতর ছিল ছোট ছোট ফুল। ফুলের গন্ধ ঘরের ভিতরে ভেসে এলো, আর গাছের পাতার নিচে বসে নদীর জল দেখছিল। সেই দৃশ্য ঘরের একান্ত শান্তি আরও বাড়িয়ে দিল। সন্ধ্যার সময় নদীর জলের উপর সূর্য ডুবে যাওয়ার রং ছড়াতো। গাছ, ঘর আর নদী, এই তিনটি মিলেমিশে এক অদ্ভুত শান্তি তৈরি করেছিল, যেন এই তিনটির মধ্যে নিবিড় সম্পর্ক। দিনের শেষে ঘরের আলো জ্বলল, নদীর জল শান্ত হয়ে গেল, আর গাছের ডালে পাখিরাও রাতে ঘুমাতে চলে গেল। আজকে আমার এই ভিডিও এবং গল্প আপনাদের কাছে